আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি আল্লাহর রহমতে। কাল থেকে আজকে কিছুটা আমি অনেক সুস্থ আছি। জানি না বলবো সকালটা এখন ভালো থাকবো, আবার একটু পর আবার বলতে পারবো না। আল্লাহ যদি চান তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবো। আমি সকাল সকালে আজকে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। সেই বেসিনটা প্রতিদিনই পরিষ্কার করা হয়। তারপর মানে আমাকে একদম বলে গেছে রেস্টে থাকতে, বাট আমার না কেমন জানি এইসব দেখে খুব গা ঘিনঘিন করতেছে। যদি একটু পরিষ্কার না করলে আমি আর অসুস্থ হয়ে যাব, তাই মনে হচ্ছে একটু পরিষ্কার করে নিই। তারপর কি অবস্থা, সব যদি আমার শরীরটা একটু ভালো লাগে, কারণ আমার পরিষ্কার জিনিস দেখতে এমনিও বেশি ভালো লাগে, তখন আর শরীর খারাপ করে না। এটা সবার জন্য হয় কিনা জানি না, বাট আমার হয়। তো সবার কি অবস্থা, কেমন আছে? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। সেটা ভালো থাকার আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আমরা আসলে সেটা বুঝতে পারি না। যখন আমরা বুঝতে পারি তখন আফসোস করি, তাই না? যেমন আমি কখনোই নিজেকে নিয়ে ভাবি না, এর জন্য আজকে আমার বেশি সমস্যা হচ্ছে। এটা আমাদের নিজেদের নিয়ে ভাবা অনেক বড় একটা বিষয়, কারণ আমাদের সব কিছু নির্ভর করে পরিবার, ছেলে মেয়ে, সন্তান, তাই না? আমরা যদি ভালো না থাকি তাহলে তারা কি করে ভালো থাকবে? যেন আমাদের ভালো রাখা গুরুত্বপূর্ণ একটা জিনিস বা দরকার। আমাদের যেভাবে নিজেদেরকে ভালো রাখতে হবে, সে জিনিসটি থেকে আমি নিজেকে অনেক দূরে রেখেছি। তার জন্য আজকে আমার অবস্থা খুব বেশি ভালো না, অসুস্থ থেকে অল টাইম দেখা যাচ্ছে। এগুলো একটু ক্লিন করে দিলাম, ক্লিন করে রেখে দিলাম। এগুলো মুছবো ভালো করে, মানে একটু ময়লা ময়লা পড়েছিল কেমন জানি ধুলো ধুলো। আর আমি এদিকে সবাই নাস্তা করে নিয়েছে। নাস্তা বলতে আসলে সকালবেলা আমি আজকে তেমন কিছু করিনি, বুঝতেই তো পারছেন শরীর ভালো না। এর জন্য ওর আব্বুকে হালকা পাতলা একটু কিছু করে দিয়েছিলাম, খেয়ে গেছে। আচ্ছা, আর ওহিকে আমি একটু ভাত খাওয়াই দিলাম। ব্রেড ছিল, বললাম ব্রেড পরে খেয়েও, কারণ ওরা একটু পরপরই বলবে আম্মু আমাকে কিছু দাও, কিছু খাবো। তার জন্য ভাবলাম যে ব্রেড, কলা, বিস্কিট যা আছে পরে খেয়ে, এখন একটু ভাত খেয়ে নাও। যেহেতু আমার শরীরটা ভালো না, কখন কিভাবে আমি পড়ে যাই বিছানার মধ্যে। এর জন্য আমি চাচ্ছি যে পেটটা ভরা থাক, পরে যা ইচ্ছে তা খেয়ে নিবে, আমার একটু শান্তি লাগবে। তো নুজের ফাঁকে তো আমি সাবু দিয়ে দুধ দিয়ে খাওয়াই দিয়েছি। এখন মেয়ে আমার একে একে কলা খাচ্ছে। বিছনাটা আমি ক্লিন করে নেব। এই যে আমার মামুনি একাই কলা খাচ্ছে। তুমি কলা খাচ্ছ একা একা বাবা? এখান থেকে নিয়েছো? আল্লাহ, ঠিক আছে, আর ছিল না। ওকে, ওইটা খেয়ে অল্প অল্প করে খাও, অল্প একটু করে মুখে দাও। তো ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, আমি পানিটা ভরে নিই। পানিটা ভরে, এটা কি ময়লা পড়েছে দেখছেন? মানে এটা কিন্তু প্রতিদিন মুছে হয়েছে, ঝাড়ু দেওয়া হয়েছে না, ময়লাটা চলে গেছে। তো সমস্যা নেই, মুছে ফেলবো এখনই আমি। তো আমার কাছে মনে হয় কি পানি ভরা একটা খুব টাফ একটা বিষয়। আমি শুধু পানি পড়ে যায়, পড়ে থাকে না। তো ঠিক আছে, পরে আসছি। আবার কিছু কাপড় ধুয়ে দিব আমি। কাপড়গুলো ভিজে রাখতে হবে, কয়েকদিন থেকে জমা হচ্ছে। আসলে বৃষ্টি ছিল কয়েকদিন, তারপরে আবার আমিও একটু সিক করছিলাম, সব মিলে খাওয়া হয়নি। ভাবলাম যে একটু ভিজিয়ে রেখে দিই।
ভিজিয়ে রাখলে যে কোনো টাইমে ধোয়া হয়ে যাবে, তাই না? বাট রেখে দিলে শুধু জমা হয়ে যাচ্ছে, আর কাপড় অনেক কাপড় জমা হয়ে গেছে। দুধ ভিজিয়েছিলাম, দুধ গুলে এনে রাখলাম। দুধ আসলে ওইকে আবার একটু পায়েস রান্না করে দিতে হবে। উনি বললো মামা আমাকে একটু পায়েস রান্না করে দিও। একটু শেষ করে একটু চা বানাবো, কয়েকদিন থেকে চা খাই না আমি, আজকে একটু চা খেতে হবে, ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে। তো চাটা খেয়ে নিই। এখানে একটু ইয়া করবো, আজকে জানলার একটু পরিষ্কার করবো, তার জন্য আমি একটু ভিনেগার দিয়ে নিলাম, একটু খাবার সোটা দিয়ে নিব। আর এর ভিতরে আপনারা যে কোনো সাবান দিয়ে দিতে পারেন, সাবানের গুঁড়া বা লিকুইড। এর ভিতরে একটু সাবানের লিকুইড দিয়ে দিব। ওকে, একটু লিকুইড দিয়ে দিলাম। এটাকে আমি এখন একটা স্প্রে বোতলে ঢুকাই নিব, নিয়ে তারপর আমি আমার এই রান্নাঘরের এই জানলাটা আমি একটু ক্লিন করব। অনেকদিন থেকে আমি করতে পারছি না, মানে বাসায় মেহমান আসতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, আমি সব মিলিয়ে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এখানে আমি রেখে দিচ্ছি। আর এটা আমি এখন হলো একটা স্প্রে বোতল, আমার স্প্রে বোতলটা জানি কোথায় রেখেছি, আমি ভুলে গেছি। এখানে আছে, কিছু বড় আছে, বড়টা মধ্যে উঠে নিলে হবে, ছোটটা মধ্যে উঠে আমি এটার মধ্যে উঠাই নিব। এটার মধ্যে উঠাই তারপর আমি এটাকে এই যে মানে যেখানে তেল কাজটা পড়েছি সেই জায়গাটা দিলে একদম উঠে যাবে। আমি তো এইভাবেই স্প্রে করি অল টাইম। তো দেখা যাক, যখন করবো আপনাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করবো। এটা আমি বানিয়ে রেখে দিলাম একটু পর। আর আজকে আমার কিছু জিনিস আসার কথা, আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেটা হলো যে আমার সোফার জন্য কিছু কাভার অর্ডার দিয়েছিলাম সোফার, সেগুলো এখনই ফোন দিয়েছিল আপনাদের সাথে কথা বলতে বলতে। ওগুলো আসলে রিসিভ করতে হবে, তো চলে আসবে। তো দেখি একটু কথা বলে তারপরে আসছি। অনুযায়ী জন্য অল্প করে একটু রান্না করবো, একটু বিরিয়ানি করে দিব। আমার প্রতিদিন খিচুড়ি আর মাছ এসব খাচ্ছে, ভাবলাম যে একটু অল্প করে একটু বিরিয়ানি করে দিই মুরগি দিয়ে। তো এখানে পেঁয়াজ নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। এটা আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করে যেহেতু গরম তারপরেও মন চাইলো যে একটু দিই। আর আব্বু পাল্লাতে বলতেছে মেয়েকে শুধু আমাকে খিচুড়ি আর মাছ দাও, একটু বিরিয়ানি দিল ওকে। তো ভাবলাম ঠিক আছে, বাপের ইচ্ছা হয়েছে মেয়েকে বিরিয়ানি খাওয়াবে, তো একটু করে দিই। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি ওর জন্য আর আমার জন্য। আমি এখানে রান্নাটা বসাই দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে বাটার দিয়ে দিয়েছি আমি, একটু অল্প করে বাটার আর সাদা তেল দিয়ে দিয়েছি। আর একটু মিশ্রণটা দিয়ে দিয়েছি আমি, বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, কিশমিশের মিশ্রণটা একটু করে নিলাম ব্লেন্ড করে। এটা দিয়ে ভালো করে একটু কষাই নেব। আর এখানে একটু মশলা, গুঁড়া মশলা বলতে হলো বাটা মশলাও দিয়েছি, আদা রসুন বাটা, আর অল্প করে একটু জিরার গুঁড়া ধনে গুঁড়া আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি অল্প করে, যেহেতু বেশি ঝাল খেতে পারবে না। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এটাকে আমি একটু কষাই নেবো, নিয়ে তারপরে পানি দিয়ে দিব। ঠিক আছে, অল্প দুধ দিয়ে দিব। এখন এটা তো বেশি সিদ্ধ হতে হবে না, কারণ অনেকক্ষণ ধরে পানি দিয়ে আমি কষাই নিয়েছি। আর ভেজে নিলাম না, ভেজে নিলে চিকেনটা শক্ত হয়ে যাবে, এই জন্য ভেজে নিয়ে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এটা এখন হবে, তারপর আমি ভিতরে চালটা দিয়ে দিব। ওকে, কিছু
হচ্ছে দুধ বের করে নিয়েছি। দুধটা আমি হলো গরম করবো, ইয়ার জন্য একটু পুডিং বানিয়ে দিব। আর এখানে আমি কিছু পটলের খাল নিয়েছি, মরিচ আর পটলের খাল, কিছু রসুন দিব, পেঁয়াজ রসুন আর একটু আলু কেটে দিব। এটাকে আমি বাটবো। আর এই জায়গায় পোলাও চালটা ধুয়ে রেখেছি, একটু পরে অনেকটা কড়া মেলে ভেজে তারপরে দিয়ে দিব ভিতরে। ওকে, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আবার বড় আম্মু হইলাম। তো আমার দেওয়ার আর একটা ছেলে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওরা সবাই সুস্থ আছে। তো আমি হয়েছে আজকে 4-5 দিন হয়ে গেছে, 5-6 দিন হয়েছে, বাট আমি আসলে বলতেই পারি না। আসলে আমিও শারীরিকভাবে একটু উইক ছিলাম, তো সব মিলে আমার আসলে সব বলা হয়নি। তো আমি আবার মা হইলাম, বড় মা, তাই না? কি মজা। তো আশাই আছি কবে কোলে নিতে পারবো বা নিতে পারবো, আল্লাহ কবে দেখতে যেতে দেয়। আসলে ওরা রংপুর থাকে, তো ওদের আর আমাদের সাথে আসলে অনেক দূরে, আর আমাদেরও বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সঙ্গে সঙ্গে যাওয়া হয় না। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাবো, বাবুকে তো দেখতেই হবে। আর বড় আম্মু বলে বড় আব্বু বলে কথা, তাই না? আমাদের অনেক দায়িত্ব। তাই তো আমি এই কাজটা শেষ করে আমি চালটাকে ঘি দিয়ে ভেজে দিয়ে দিয়েছি। আর এই চুলাতে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এটা সহ ভেজে এখন এটাকে বেটে নেব। আর এটা তো হয়ে গেছে অলরেডি, অর্থাৎ পানিটা শুকাবে আর হয়ে যাবে। এটা প্রথমে এটা ভালো করে একটু ঘটাই, তারপর আমি চুলায় বসিয়ে দিব। বিরিয়ানি হয়ে গেছে, বাচ্চার বিরিয়ানি। আমি খুব বেশি ঝরঝরা করিনি, কারণ ঝরঝরা করলে খেতে পারবে না, একটু এর জন্য একটু নরম নরমই করেছি যেন খেতে পারি। আমার বাটাটা হয়ে গেছে। আমি একটু হালকা একটু সরিষার তেলের মধ্যে সাদা তিল আছে না, হালকা একটু করে ভেজে তারপরে একটু তিলটা ধীরে দিয়েছি আমি। আমার ভর্তাটা এরকম হয়েছে। আপনার বাসায় বানিয়ে খেতে পারেন, অনেক টেস্টি লাগবে কিন্তু খেতে। এগুলো আর এখানে হলো আপনাদের সাথে তো আমি শেয়ার করতে পারিনি, এই আমার এবার খাবারটা চলে আসছে। কেমন লাগতেছে? টিপের লুক চেঞ্জ, তাই না? একদম লুকটা চেঞ্জ দিয়েছিলাম। একটা হলো এই যে এটা, এই যে এরকম কালারের প্যাকেট আর খুললাম না, ভিতর থেকেই দেখাইলাম। একটা হলো এরকম ছাতার মধ্যে এই যে একটু বিস্কিট বিস্কিট কালার এই ধরনের, আর কুশন কাভারটা এক্সট্রা দিয়েছি, এই শুধু এই কালারে গোল্ডেন গোল্ডেন। আর ওইটা পুরো একটা সেট দিয়েছি। তা আমার কাছে তো ভালোই লাগতেছে। তো ঠিক আছে, আসলে এখন আর বেশি আমি ভাবছিলাম যে রান্নাঘরটা ক্লিন করে ফেলবো, বাট হলো না। এই রান্নাঘর মানে রান্নাঘরটি ক্লিন কি, আর ভাবছিলাম যে এটা দিয়ে একটু পরিষ্কার করে ফেলবো, কিন্তু এই পরিষ্কারটা আজকে আর মূলত আমার করা হবে না। এখন কি করে হবে? অলরেডি দেখেন 2:30 বেজে গেছে, ফুল 2:30 বাজে। ওকে, তো আমি এখন এগুলো যদি ক্লিন করতে যাই, আমার এমনি শরীরটা খুব বেশি ভালো নেই, তার মধ্যে আর অবস্থা খারাপ হয়ে যাবে। এখন ওদের সবাইকে লাঞ্চটা আমি দিয়ে দিব। লাঞ্চটা দিয়ে একটু আমি একদম পরিষ্কার করে ফেলবো, ময়লাটুকু পরিষ্কার করে আমি গোসল করতে যাবো। শেষ ফ্রেশ হয়ে আসবো, ফ্রেশ হয়ে এসে ওদের খেতে দেবো। ওকে, তো পরে যাই বিকেলে, একদম বিকেলে দেখা হচ্ছে। এখন আর আপনাদের সাথে দেখা হবে না। পরে আবার বিকেলবেলা আসলাম, এই তো সন্ধ্যা হয়ে গেছে। তো সবার কি অবস্থা? ঢেলে দিয়েছি আমি। আমি এটা কেটে নেই, অনেক সফট হয়েছে। তো এটা ভিকি দিচ্ছি, পাপা দাঁড়াও তোমাকেও দিচ্ছি। দুজনে চিলাচিলি করছো, ও বলতেছে তোমাকে দেবো না, ও বলতেছে তোমাকে দেবো না। ঠিক আছে, যে প্যাকেট তো কাঁচাটা দেওয়া যাবে না, এখানেই দিলাম।
তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। নাস্তা করে নিই, আপনারাও সবাই নাস্তা করে নেন। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।